يمشون على الأرض هونا যারা রহমানের বান্দা হবে ওই দয়ালু রহমানের বান্দা যারা হয়ে যাবেন তাদের 2 নম্বর গুণ হবে, 2 নম্বর কোয়ালিটি হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এখানে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, হাওনা শব্দের আবেদনী করতে হচ্ছে গম্ভীর করা, অহংকার করা, অহংকার করে মাটির মধ্যে পা রাখা, নিজেকে বড় মনে করা, ফসফস করে চলা। বরং নবী শিক্ষা দিলেন রহমানের বান্দা যারা হবে তাদের ভিতরে কোনো প্রকার অহংকার থাকবে না, অহংকার থাকবে না। আচ্ছা বলেন অহংকার করা যায় গেছে? বলেন তো অহংকার করা যায় গেছে? অহংকার ভালো জিনিস নয়, অহংকার করবে না। আরে বান্দা আল্লাহ বলছেন তুমি কি নিয়ে অহংকার করো? অহংকার তো কেবলমাত্র আমি আল্লাহর একটা সাবর, আর এই সাবর নিয়ে বানাবানি করা কোনো খারাপ নয়। অহংকার একমাত্র আমি করতে পারি, আর পৃথিবী আসমান এবং জমিনে কেউ অহংকার করতে পারে না। কথা বলেন কেন পারে না? আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছেন। তুমি অহংকার করবে তোমার সৃষ্টি সম্পর্কে তোমার কি জানা আছে নাকি? বরং তুমি এমন নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার তৈরি করেছি। যখন তোমার মা বাবা দুইজন যখন একই বিছানায় যখন সেই মুহূর্তের সময় যখন কাটিয়েছিল, এই সময়ের ভিতরে তোমার বাবার দেহ থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফুট পানি তোমার মায়ের দেহে যখন যায়, নবীজি বলেন ওই পানি এতটাই নাপাক, পুরুষের থেকে যখন পানি বের হয়ে যাবেন ওই পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাবা মসজিদে ঢোকার অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার বাবা কোরআন পড়া বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার বাবাকে ভালো কাজ করার সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হলো তুমি এমন নাপাক পানি থেকে তোমার রব সৃষ্টি করেছে, যে নাপাক পানি শরীর থেকে নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করা তোমার উপর ফরজ হয়ে যায়। এই নাপাক পানি থেকে তোমাকে আল্লাহ তৈরি করেছে, তুমি কি নিয়ে তুমি অহংকার করবা? অহংকারের কোন সিস্টেম নয়, বরং আমাদের সৃষ্টি হচ্ছে 1 ফোঁটা নাপাক পানি। সেই নাপাক পানি আসমান এবং জমিন এর থেকে বিকল্প নাপাক আর কোনো পানি হতেই পারে না। ওই পানি থেকে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন রব। বলেন আমরা কি অহংকার করতে পারি? অহংকার করতে পারি? আমরা কোন ব্যাখ্যা যাচ্ছে না। যারা অহংকার করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আরদি মারহান, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলবা না, জমিনের মধ্যে তোমরা দাম্ভিক্য দেখাবা না, জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলবা না। তাহলে কিভাবে চলবা? নবীকে শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা নবীকে আমাদের সুপারম্যান বানালেন, নবীকে আল্লাহ তাআলা আদর্শ মডেল বানায় দিলেন। নবী কিভাবে চলছেন? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন নবী বানালেন যে নবীর মর্যাদা সমস্ত নবীদের নবী, এমনকি আসমান এবং জমিনে তার চাইতে পাওয়ার কোনো নবী হতে পারে না। আমার নবী যখন দুনিয়ায় যখন তাকে যখন পাঠানো হলাম, আল্লাহ নবী হাদিস থেকে পাওয়া যায় নবীজি যখন চলাচল করতেন, মানুষ উপর থেকে নিচের দিকে নামলে যেমন ভাবে সতর্ক হয়ে নামে, আমার নবী রাস্তায় চলাচল করলে তার এমন ভাবে নগ্নে চলতেন যেন নবীজির চাইতে অসহায় পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। বরং আল্লাহ তাআলা নবীর জানাতেন আমি আপনাকে এমন শক্তিশালী মানুষ বানাইছি, আমি আপনাকে এমন শক্তিশালী নবী বানায় পাঠাইছি, আপনার প্রতিটা হাতের দেহের ভিতরে আমি আল্লাহ তাআলা ইয়াং বয়সের 40 তাজা যুবকের প্রতি শক্তি আমি আল্লাহ আপনার বাবুর মধ্যে দিয়েছিলাম। আপনি একটা যুবক একটু শক্তি হয়ে গেছে, মা বাপরে মনে করেন না, উস্তাদরে মানুষে মনে করেন না, আর একটু কষ্ট করে হাঁটেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, আমার দেহের ভিতরে একটা তরতাজা হযরত ওমরের মতো 40 লোকের শক্তি আমি তার প্রতিটা হাতের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। এই নবীর একটা হাতে এত ঠান্ডা মাথা হাঁটতো, তোমার কি শক্তি? তুমি কি নিয়ে তুমি হাঁটছো? তুমি কি পারবা যে আমার জমিনটাকে দেখা দিয়ে সরাই দিতে? তুমি কি পারবে আমার জমিন থেকে পাঠাই দিতে? আল্লাহ বলছেন না, বরং পারবে না। যদি তুমি এটা করো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, বরং যারা এই কাজ করবে তারা আমি আল্লাহ পছন্দের তালিকাতে বের হয়ে যাবে। বলেন আমাদেরকে আল্লাহ পছন্দ করতে চাই কি চাই না? বলেন আল্লাহ আমাদেরকে পছন্দ করে, এটাকে আমরা চাই না? আমরা সকলেই চাই যে আল্লাহ আমাকে ভালোবাসে। এটা আমাদের সকলের মনে ইচ্ছা যে আল্লাহ আমাকে পছন্দ করে।
কিন্তু আল্লাহর পছন্দের তালিকা হইলে আপনার ভিতরে অহংকার জাগ্রত করতে পারেন না, কারণ অহংকার আল্লাহর চাদর, যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। তাহলে বলেন আল্লাহ তাআলা অস্তিত্ব নিয়ে টানাটানি করলে সে কি কোনো মুমিন থাকে? কথা বলেন, সে মুমিন থাকে? তার মানে হচ্ছে অহংকার কোনো অবস্থাতেই করা যাবে না। কিসের অহংকার করছো? তুমি মাঝে মধ্যে কিছু আরবি বলতে পারো, অহংকার করো? অসম্ভব। তুমি মাঝে মাঝে কিছু ইংলিশ বলতে পারো, তুমি অহংকার করো? অহংকার করো না। তোমার তাফসিরে ফাতহুল মাজিদের লেখক বলেন তুমি কিছু কিছু আরবিতে কথা বলতে পারো, স্মার্টলি কথা বলতে পারো, সুন্দর করে সাজানো গুছানো কথা বলতে পারো, তুমি আরবিতে কথা বলতে পারো। যাও তুমি সৌদি আরবে যাও, যারা টয়লেট পরিষ্কার করে তারাও তোমার চেয়ে ভালো আরবিতে কথা বলতে পারে কি পারে না? তুমি ইংরেজিতে কথা বলতে পারো, নিজেকে অহংকারী মনে করো, যাও তুমি ইংলিশ কান্ট্রির মধ্যে যাও, তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে যাও, অন্য যে সমস্ত রাষ্ট্রের মধ্যে মাতৃভাষা ইংলিশ আছে তাদের দেশে যাও, দেখবে তাদের দেশে সুইপার যারা আছে তারাও তোমার চাইতে সুন্দর করে ইংলিশ বলে। বলো না তোমার কোন ভাষার পণ্ডিত হও, যে কোনো অবস্থায় হোক, তোমার চেহারার সৌন্দর্যের দিকে টাকা তুমি অহংকার করো, না না টাকা টাকা তোমার তোমার বাবা একদিন তোমার মতো যৌবনকারী ছিল, তোমার দাদা একদিন তোমার মতো যৌবনকারী ছিল, সময়ের সাথে সাথে যৌবন চলে গেছে, আবার এই শিশু বয়সে বৃদ্ধির মতো পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকাল নিয়ে তুমি এত বাহাদুরি করবে না, বরং যৌবনকালে তোমার রবের কাছে সেজদা দাও। যৌবনের একটা সেজদা রবের কাছে 100 সেজদার সমপরিমাণ। অহংকার না করে মাথা নত করো, তোমাকে সম্মান দেওয়ার একজন বড়